হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আমরা আরো আজকে বেশি ভালো আছি। তো আমরা চলে যাচ্ছি আজকে পাট খেতে। পাগল সূর্যমুখী বাগানে যাবো ফুল দেখবা। ও সরি, আজকে আমরা যাচ্ছি সূর্যমুখী ফুল বাগানে। তো আমরা কোথায় যাই? সূর্যমুখী ফুল বাগানে। তো আপনারা দেখতে থাকেন আর আমাদের পুরো ব্লগটা এনজয় করতে থাকেন। তো আমরা পাট খেতে যাওয়ার জন্য বিএমডব্লিউ তে কইরা ফলাইছি। তাই নাকি? সরি, আবার নিউবে ফলাইছি। আমরা সূর্যমুখী বাগানে যাওয়ার জন্য বিএমডব্লিউ তে কইরা ফলাইছি। আমরা সরাসরি বিএমডব্লিউ নিয়ে দেখবেন আমরা সূর্যমুখী বাগানে ল্যান্ড করবো। তো আমরা বিএমডব্লিউ নিয়ে আইছিলাম, প্লেন নিয়ে ল্যান্ড করছি। কিন্তু ক্ষেত্রে আমরা বিশ্রা পাচ্ছি না। মানুষের আগার বাগার একবার ঘুরে বিধি কিছু অবস্থা হয়ে গেছে। অনেক একজন অনুভূতি দেয়। আমার অনুমতি আগার বাগারের মতো জানি। আমার নারী বাড়ির এলাকা, আমার সমস্যা নাই, আমি স্থগিত। ভাই আমার তো গন্ধ আছে প্রচুর। বিধি কিছু অবস্থা। তো আমরা ফুলের বাগান দেখে ফেলাইছি। তো এখন আমি যাবো কি ওই দিক দিয়ে, কোন দিক দিয়ে যাবো এটা আমরা রাস্তা খুঁজে পাইতেছি না। ওই যে দেয়া ভাই, তো আমরা ভাবছিলাম যে এখানে ফ্রিতে ঢুকতে পারবো। তো আমরা এখানে ফ্রিতে ঢুকতে পারি না, এখানে টিকিট কাটা লাগতেছে 10 টাকা করে। তো আপনারা যারা আসবেন তো বাইরের কাছে টিকিট কিনে নেবেন। হ্যাঁ, তো আমরা সরাসরি ক্ষেতের ভিতরে লাইন করে ফলাইছি। তো ক্ষেতের ফুলগুলো আর গাছগুলো এত বড় বড়, মানে আমাকে দেওয়া যাইতেছে। এখন মনে করেন যে দুইটা কালা কালা ছাগল দিয়েছি, এখন এখানে দেখাবে দেবো সূর্যমুখী বাগান সহ। ঠিক আছে, ওই যে একটা আর ওই যে আমার পিছনে একটা দুইটা যে পুরো ক্ষেত খাওয়াই বললাম একবারে শেষ দিয়ে দিব। তো আমরা ফুল বাগানে আয়া পড়ছি, দেখতেছি এখন ফুলের তো মানুষ বেশি, ফুল এখন ফুটে নাই পর্যাপ্ত পরিমাণ। আপনারা যারা আহেন আর এক সপ্তাহ পরে আসবেন। তো ইমন, সবাই যে কাপল আসছে, তোমার অনুভূতি একটু বলো তো আমাকে। অনুমতি ভাই বলার মতো না, বিশ্বাস করেন আমি ভিতরে যা কান্তাছি। কি বলতে চাও তুমি? তাও বিয়ে করে না আমার ভুল হচ্ছে। তো রিফাতের আব্বার নাকি একটা মেসেজ থাকবো, আর ইমার্জেন্সি যাই বিয়ে করাই। তো বাগানে একটা পুরাপুরি ধরা খেয়ে গেছে। আমার হাইট হয়েছে 4 ফিট, একজনের 5 ফিট, আর ফুলের গাছের ফিট হয়েছে মনে করেন 7 ফিট 8 ফিট করে। আর যদি ছবি তুলবা যায় এনে মনে করেন যে আরো করে কান্দে ধরো না, বিচিত্র অবস্থা। এই যে ছবি তোলার কুল দেয় নি যে একজনে। বাপ রে বাপ, সেটা ছাড়া উপায় না। আমার সমান সমান 8 ফুট করে একটা, দেখছেন অবস্থা? আমার ভাবতেছি যে জিরাফের কান্দে ধরে কয়টা ছবি তোলা যাবো গা। মস্কারা করে কথা বলবেন না তো আঙ্কেল। আহেন নয় দেখতে আহেন, আপনারা যারা আইবেন আমার কান্দে ছবি 5টা পিস। তোমার ওই মুখে আমি ঝামা ঘুষা দিই। তো বাগানে আইসা ইমনের অবস্থা এমন হয়েছে, এমন খুশি লাগছে তো ভোজপুরি গানে ড্যান্স দিতেছে। ইমন এমন ড্যান্স দেখালো, ড্যান্স তো ভোজপুরি গানের মনে করেন যে নায়িকারাও পারে না। আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। তো তোমার ফুলের বাগানে অনুভূতিটা কি? অনুমতি এই যে ভোজপুরি গান। তো আপনারা যারা ফুলের বাগানে আসবেন তো ওই ভাইয়ের সাথে দেখা করবেন। হ্যাঁ, অবশ্যই আমাদের ওই যে বড় ভাই আছে, ওনারা গেট করে। তো ভাইয়ের একটা বড় মিস্টেক করে ফেলাইছে, এবার ইন্ডিয়া থেকে মুদির কাছ থেকে বীজ আনছাল। হ্যাঁ, তো ফুল গাছগুলি এত বড় বড় হয়েছে, মানে মানুষের উপর তো উঠে গেছে একবারে। কারণ আপনারা যারা যারা আসবেন তো ইমার্জেন্সি কমপ্লেন খেয়ে তারপরে, নাহলে কিন্তু ফুলের লগে ছবি তুলতে পারবেন না। বড় ভাবের কথা কইতেছো দেখি। তো আমরা আইছিলাম সূর্যমুখী ফুল বাগান দেখবার নাকি, এমন পোং মারা খাইছি। ইন্ডিয়া থেকে মুদির কাছ থেকে বীজ আইনা বুনছে। এত বড় বড় হয়েছে, তা আমার কাছে উপরে উঠে গেছে। হ্যাঁ, মানে আপনারা যারা আইবেন ইমার্জেন্সি লম্বা হবেন, আর নাহলে না কিন্তু ছবি তোলা পারবেন না। ফুল আছে ইউজ পরিমাণ। তো আজকের ব্লগ এই পর্যন্তই। তো থাকেন ভাই, আর ব্লগ পুরা লাইক কমেন্ট শেয়ার করবেন, নাহলে কিন্তু একবারে দিব পাটি আলাম একবার, সিরাবের আলাম, সুদা একবার খেলাম। কথা কি ক্লিয়ার না বেজাল আছে? একবার আর তো চিনি না, একবার ঘুমতা। এই যে একদম জিরাফ। বোকা চোদার রাম দাঁড়ায় রইলা কেন? ভিডিওটা আজকে এই পর্যন্ত। যদি ভিডিও দেখে ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফলো করতে ভুলবেন না।